এখন আমরা শিখবো কি পিডিএফ এবং পিপিটি সাবমিশন। পিডিএফ আর পিপিটি সাবমিশন। এখন প্রথম কথা হলো বুঝতে হবে যে পিডিএফ ব্যাপারটা কি। পিডিএফ মানে হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। মানে পোর্টেবল বলতে কি আপনার জাস্ট একটা ডকুমেন্টের একটা সিটি আর কি, বুঝছেন? আচ্ছা, আর একটা কি যে পিপিটি মানে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট তো বুঝেন আপনারা, যে একটা যে স্লাইড শেয়ার যেটাকে বলে, মানে স্লাইড শো যেটাকে করা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা বলতে পারেন তাহলে প্রেজেন্টেশন তাহলে পিপিটি হইলো না কেন? কি হইলো না কেন? আচ্ছা, পাওয়ার পয়েন্টে যে লাস্টের টি আছে ওইটা হচ্ছে আমাদের পিপিটি, ঠিক আছে? আর এটা হচ্ছে প্রেজেন্টেশন। আর ডকুমেন্ট এটাও মনে করেন যে প্রেজেন্টেশনের মতো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটা সাবমিট করব কিসের জন্য? এটাতে আমরা ব্যাকলিংক হবে কি হবে? এটাতে আমরা অফ পেজ হবে কি হবে? আমরা যে আমাদের যে এটা পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন না, স্লাইড একটা প্রেজেন্টেশন না, তো আমরা কি করি এখানে আমরা লিংক ইউজ করছি না। তার মানে কি এই সাইটটা যেখানেই থাকুক না কেন আমার এই লিংকটাকে ব্যাকলিংক আকারে হয়ে আছে না? অবশ্যই আমার এই লিংকটা ব্যাকলিংক আকার আছে। তার মানে কি আমরা যদি কোনো সাইডে আমাদের এই লিংকগুলো শেয়ার করি, মানে আমাদের যে লিংক আছে আমরা যদি এই লিংকটা আমরা শেয়ার করি, তাহলে কি হবে? যে ওই লিংকে যদি কেউ ক্লিক করে এই লিংকে ক্লিক করে, মানে আমাদের স্লাইড শেয়ারে ঢুকে কিংবা আমাদের পিডিএফ এ ঢোকার পর যদি এই লিংকে ক্লিক করে, তাহলে সে ডিরেক্ট কোথায় আসবে? আমার সাইডে আসবে। সে যদি নাও আসে তারপরে আমার একটা ভালো একটা ব্যাকলিংক পাই যাচ্ছি না আমি আগে থেকে, গুগলে পুশ করবে না? সে ওইখানে না গেল ঢুকলো সমস্যা নাই, কথা আমার একটা ব্যাকলিংক তো আসলো, তো আমি এখান থেকে গুগল থেকে সার্চ থেকে অডিয়েন্স নিব আমি। বুঝতে পারছেন কি ব্যাপারটা? অবশ্যই থাকে, আপনার যারা করতে পারে তারা করতে পারে, আপনাদেরকে করে দেখাচ্ছি আমি, ঠিক আছে? এখন আচ্ছা, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা এটা ডাউনলোড করি আগে, ঠিক আছে? যেহেতু আমাদের ইয়াতে সাবমিশন করার জন্য একটা ইয়া লাগবে না। আচ্ছা, আমরা আগে অ্যাকাউন্টটা ক্লিয়ার করি, হ্যাঁ? আচ্ছা, এটার জন্য আমরা ইউজ করব কি স্লাইড শেয়ার। আপনার স্লাইড শেয়ারের মতো আরো অনেক সাইট আছে, ঠিক আছে? আমরা যদি এখানে পিডিএফ কিংবা পিপিটি সাবমিশন লিখি, যদি আমরা পিপিটি সাবমিশন লিখে সার্চ দিই, দেখেন গুগলে একবার সার্চ দিবেন, অনেক সাইট আছে কিন্তু, ঠিক আছে? পিপিটি সাবমিশন সাইটস, এস আই টি ই এস, সাইটস, ঠিক আছে? সার্চ দেন, দেখেন এই যে এটা আছে, এটা আছে, এটা আছে, box.net আছে, আরো বিভিন্ন ধরনের সাইট আছে, ঠিক আছে? বুঝতে পারেন কি? এরকম যখন আপনি সি মোডে ক্লিক করবেন দেখেন আরো বিভিন্ন ধরনের সাইট আপনার সামনে চলে আসবে। প্রত্যেকটা সাইটে পিপিটি সাবমিশন সিস্টেম সেম, পিপিডিএফ সাবমিশন সিস্টেম সেম। দেখছেন কতগুলো আছে এখানে? তার মানে কি আপনার কি যে টামব্লার আছে, ফোর শেয়ার আছে, গো ফাইলস আছে, এগুলো কিন্তু র‍্যাঙ্ক করে গুগলে, বুঝছেন? এগুলো কিন্তু গুগলে র‍্যাঙ্ক করে। তার মানে কি আমরা বুঝলাম যে আমরা চাইলে আরো শুধু, মানে আমি শুধু আপনাদেরকে একটা দেখাচ্ছি কি জন্য, প্র্যাকটিক্যাল দেখানোর জন্য, আর বাকিগুলো আপনারা নিজেরা করতে পারেন কি, কারণ প্রত্যেকটা সেম সিস্টেম, বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা স্লাইড শেয়ারটা ওপেন করি। এখানে যে প্রথমে কি করতে হবে, আমাদের একটা সাইন আপ করতে হবে কিংবা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আমরা সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর আমাদের কি বলেছে এখানে? সাইন আপ উইথ গুগল। চাইলে আমরা করতে পারি। যদি আমাদের গুগল মানে সাইন আপ উইথ গুগল আমরা তখন পর্যন্ত করবো না যতক্ষণ পর্যন্ত আমাদের ইমেল দিয়ে অ্যাকাউন্ট হবে না। তখন মনে করেন আমাদের ইমেল দিয়ে অ্যাকাউন্ট হচ্ছে, তাহলে আমাদের ওখানে গুগল দিয়ে সাইন আপ করার কোনো প্রয়োজন নাই। আর তারপরেও এটা আমাদের জন্য সেই রকম ইম্পর্টেন্ট সাইট না যেখানে আমরা মেসেজিং গুলো করবো কিংবা পার্সোনাল কোনো কিছু আপলোড করবো, আমরা তো এখানে জাস্ট কাজের জন্য না। তাহলে আপনার এখানে চাইলে আপনি সাইন আপ উইথ গুগল করতেও পারেন, আপনার ইচ্ছা এটা, ঠিক আছে? আচ্ছা, আমরা আমাদের নেম দিয়ে রবিউল, পি আই ইউ এল, রবিউল, ঠিক আছে? তো এবার আমরা আমাদের মেলটা দিয়ে ফেলি। এটা কপি করলাম, এখানে যাব, আমাদের মেলটা দেবো, আর আমাদের একটা পাসওয়ার্ড দিই, হ্যাঁ? অবশ্যই পাসওয়ার্ড কয় ক্যারেক্টার হতে হবে? 10 ক্যারেক্টার। তারপর জাস্ট এখানে সাইন আপে ক্লিক করব। তারপর আমাদের মেইলে একটা মেল যাবে, না যাইতেও পারে, গেল না এখানে, ঠিক আছে? তাও আমরা একবার চেক করে নেব, যদি কোনো জিমেল যায়, মানে জিমেলে যদি কোনো মেল যায়, তাহলে কি করতে হবে আমাদেরকে? অবশ্যই অ্যাক্টিভ করে নিতে হবে। যদি আমার প্রতি সন্দেহ হয় তাদের যে হ্যাঁ এই ব্যক্তিটাকে আমার সন্দেহ হচ্ছে ফেক হইতে পারে, তখন সে আপনার চাইলে মেল ভেরিফিকেশন করতে পারে, আর যদি না করে তাহলে নাই, ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা কি করবো? জাস্ট এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে সিলেক্ট এ ডকুমেন্ট, কিন্তু ডকুমেন্ট তো আমাদের নাই, আমাদের অবশ্যই ডকুমেন্ট ডাউনলোড করা লাগবে না। তো আমরা কি করি, আমাদেরটাই ডাউনলোড করে ফেলি, হ্যাঁ? আমাদের ডাউনলোড করার জন্য কি করতে হবে? এখানে আমাদেরটা ওপেন করি। এটার পরে কি করতে হবে আমাদের? এখানে জাস্ট এখান থেকে যে ফাইল থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে, ডাউনলোড আছে না, ডাউনলোড, প্রথমে কি আছে পাওয়ার পয়েন্ট একটা ডাউনলোড করব, একটা কিন্তু পাওয়ার পয়েন্ট ডাউনলোড করলাম, তারপর একটা কি করব, পিডিএফ ডাউনলোড করলাম, আমরা দেখে নিলাম আর কি। পিডিএফ ডাউনলোড, দুটো আমরা ডকুমেন্ট ডাউনলোড করলাম, কারণ আমরা দুটো আপলোড করা শিখবো না, পিডিএফ এবং পাওয়ার পয়েন্টে ইয়াতে আপলোড করা শিখবো। আচ্ছা, তাহলে এবার আমরা যাই ওখানে, যেহেতু এটা পিডিএফ এবং পাওয়ার পয়েন্ট আপলোড আমার হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে, এবার আমরা কি করব, চুজ ফাইল আমরা চাইলে কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারি, মানে ফাইল থেকে টেনে নিয়ে এসে এখানে বসাইতে পারি,
আর একটা কি করতে পারি, সিলেক্ট ডকুমেন্ট করতে পারি। আমাদের প্রথমে দুইটা সিলেক্ট আছে না, এই দুইটা আমরা ডাউনলোড করেছিলাম না, জাস্ট আমরা কিন্তু ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আপনি মানুষ না এলিয়েন প্রমাণ দিবেন, তারপর আগাবেন। আই এম নট এ রোবটে ক্লিক করলাম, এই যেটা আপলোড হচ্ছে, এখানে আপলোড হয়ে যাক। আচ্ছা দেখেন এখানে কি হচ্ছে, ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে। আমরা কি করলাম, এটা হটাই দিন। এখানে কি সিলেক্ট ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি সিলেক্ট করব কি, এডুকেশন। তারপরে কি বলছে, আমাদের ডেসক্রিপশন লিখতে বলছে, ঠিক আছে। তো আমরা একটা ডেসক্রিপশন লিখি আমাদের ইচ্ছা মতো, এটাতে সার্চ দিয়ে যেটা ডেসক্রিপশন আসবে, এই যে আমরা এখান থেকে একটা ডেসক্রিপশন নিলাম আর কি, আমাদের ইচ্ছা মতো ডিসক্রিপশন, আমাদের যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা আমরা এখান থেকে বসাই দিই, ঠিক আছে। আমাদের ডেসক্রিপশন দেওয়ার পর কি করব, আমাদের লিংকটা দিতে হবে না আমাদের ইয়ার সাইটের। তো আমরা আমাদের সাইটের লিংকটা দিয়ে দিই। আমাদের সাইটের লিংক কোনটা ছিল, সাইটের লিংক ছিল আমাদের এইটা। জাস্ট আমরা আমাদের সাইটের লিংকটা কপি করলাম, কপি করার পরে এখানে যাব, সাইটের লিংকটা আমরা নিচে পেস্ট করে দিলাম। এবার কি করতে হবে, আমাদের ট্যাগ ইউজ করে। ট্যাগ কি ছিল, ডিজিটাল মার্কেটিং কোর্স কিংবা ডিজিটাল মার্কেটিং যেটা হোক, আমাদের ট্যাগ তো হবে, তাই না। আপনাদেরকে ট্যাগ ব্যাপারে তার ভালো মতো বোঝানোর দরকার নেই, আপনারা তো বুঝেন যে ট্যাগ ব্যাপারটা কি, তাই না। তারপর কি করব, আমাদের ট্যাগটা এখানে পেস্ট করে দিলাম। তারপরে চাইলে আমাদের এটা গেল একটা, এবার এটার আবার কিন্তু সেকেন্ড পার্ট আছে, এটার আবার একটা সেকেন্ড পার্টও আছে, ঠিক আছে। আমরা কি করেছিলাম, পিডিএফ আর ডকুমেন্টস আলাদা করেছিলাম না। এটা কি ছিল, এটা হচ্ছে পিডিএফ, আর উপরেটা কি পিপিটি, ঠিক আছে। আমরা এখানে পিডিএফটাও ক্লিয়ার করি দিলাম। আমাদের এটা হচ্ছে, এটা গেল আমাদের ট্যাগ হলো ডিজিটাল মার্কেটিং যাবে, এগুলো ডিজিটাল মার্কেটিং। এখানে ক্যাটাগরি কি ছিল, এডুকেশন। আচ্ছা এবার আমরা জাস্ট এখানে চাইলে কি এবার পাবলিশে ক্লিক করতে পারি। এবার পাবলিশে ক্লিক করেন, এটা একটা পাবলিশ হলো। উপরে যে পাবলিশে ক্লিক করেন, এই যে এটা একটা পাবলিশ, দেখেন দুইটা কিন্তু আবার পাবলিশ হয়ে গেছে। এবার আমরা ক্লায়েন্টকে এটা কাজ জমা দেব কিভাবে, ঠিক আপনি এখানে চেক করে দেখবেন, এই যে slideshare.net এ যাবেন, কপি করলেন, এখানে সার্চ দিবেন যে দিয়ে চেকার দেবেন কিংবা সিএইচ দিয়ে চেক, আচ্ছা যাই হোক, ঠিক আছে। দিয়ে দিয়ে না ভাই, দিয়ে চেকার সার্চ দেন। তারপরে প্রথম যে সাইটটা আসছে, সে সাইটে গিয়ে আমরা কি করব, আমাদের যেটা ওটা জাস্ট আই এম নট এ রোবট চেক অথরিটিতে ক্লিক করলাম, আসলো। এটা কত, 95, 86 আর 1% স্প্যাম ইউজ করব, মানে অনেক কম, এটা অনেক ভালো না। আচ্ছা আমরা এটা দিলাম হচ্ছে এখানে 95, 95, এখানে হবে কত 86 আর স্প্যাম স্কোর কত 1%, এটা অনেক ভালো। ক্লায়েন্টকে যদি আপনি বুঝাইতে পারেন যে এগুলোর ভ্যালু কেমন, তাহলে ক্লায়েন্ট আপনার তো মেলা খুশি হবে, যদি ক্লায়েন্ট আপনারা বুঝে কিংবা ক্লায়েন্ট আগে থেকে জানে যে হ্যাঁ ডিএপি এর মানের ভ্যালু কতখানি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের সাইট কি ছিল, সাইটের নাম কি, স্লাইড শেয়ার, কপি করলাম, স্লাইড শেয়ারটা এখানে বসিয়ে দিলাম। এবার কি করতে হবে দেখেন, এবার আমাদের আবার দুইটা জিনিস আছে। আমরা স্লাইড শেয়ারের লিংক কটা দিয়েছিলাম, দুটো দিয়েছিলাম না, একটা কিসে দিয়েছিলাম, একটা হচ্ছে আমরা পাওয়ার পয়েন্টে দিয়েছিলাম, আর একটা দিয়েছিলাম কিসে, পিডিএফ এ। তাহলে পাওয়ার পয়েন্টের জন্য আলাদা লিংক আর পিডিএফ এর জন্য আলাদা লিংক হয়েছে ওখানে, দেখেন তো। এই যে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে স্লাইড শেয়ার, তার মানে কি এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, এটাতে গেলাম, এটা একটা লিংক এখানে বসিয়ে দিলাম, এটা লিংক দিলাম। সরি আমি ভুল লিংক কপি করেছিলাম, কপি হবে এই যে এটা ইউআরএল, জাস্ট আমরা এটাতে এখানে শেয়ার করলাম। আর একটা কি আছে, পিডিএফ এর জন্য একটা, বুঝছেন। তাহলে কি হলো, আমাদের দুটো লিংক হলো না। এখন যদি ক্লায়েন্ট চেক করতে চায় কি করবে, ক্লায়েন্ট জাস্ট এটা ওপেন করবে, এটার পরে ক্লায়েন্ট চাইলে এটাও ওপেন করতে পারে। আমাদের বাকিগুলো আপাতত কোনো প্রয়োজন নেই, এগুলো কেটে দিন। দেখেন এখানে কি আছে, আমার এখানে আছে না, কোনো ব্যক্তি যখন আমার এখানে আসবে, সে আবার ডাউনলোড করুক না করুক, ব্যাকলিংকের কিন্তু ইফেক্ট করবেই, বুঝছেন। মানে এই সাইটে থাকা মানে আমার ওয়েবসাইট পুশ করবে, আর যদি সে থাকে ডাউনলোড অপশনে ক্লিক করতে পারেন। মনে করেন যে এটা কি ছিল আমাদের, এটা পিডিএফ লেখা দরকার ছিল, আচ্ছা যাও, মনে করেন যে এটা ডাউনলোড করলাম, ঠিক আছে, যে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর জাস্ট আপনি এটা ওপেন করবেন, ডাউনলোড হয়ে যাক, পিডিএফ ডাউনলোড হয়েছে, জাস্ট পিডিএফটা আপনি ওপেন করেন, দেখেন ওপেন করার পরে যে নিচে যে লিংকগুলো আছে, লিংকগুলো কি কাজ করবে না, অবশ্যই কাজ করবে। দেখেন
কে যে তখন লিংকের কথা বললেন, আমি একটা লিংক ওপেন করে দেখাচ্ছি। এই যে এই লিংকটা মনে করেন, এই লিংক না, আর একটা লিংক ওপেন করি। আচ্ছা ওইটাই ওপেন করি, মানে যেকোনো একটা ওপেন করে দেখলে হলো, ঠিক আছে? আমরা যদি লিংকে ক্লিক করে দেখেন, লিংক আপনার ওপেন হচ্ছে না? অবশ্যই লিংক ওপেন হবে। তার মানে কি আমরা অনেক সুন্দরভাবে আমাদের পিপিটি এবং ইয়াতে পিডিএফ সাবমিশন করে আমরা আমাদের ব্যাকলিংকটা করে ফেললাম না? আর অবশ্যই করলাম কোথায়? হাই ডোমেইন অথরিটি ওয়েবসাইটে। তার মানে আমাদের সাইটের জন্য ভালো না? অবশ্যই ভালো, ঠিক আছে? আর আপনাদের এটা হোমওয়ার্ক থাকবে, আপনারা অবশ্যই অ্যাকাউন্ট খুলবেন এবং সাবমিট করবেন, এবং আপনারা দেখবেন যে কোন কোন সাইটে সাবমিশন করা যায়। আপনারা সেটা নিয়ে সার্চ দিবেন গুগলে গিয়ে, যে পিপিটি সাবমিশন সাইটস লিখে সার্চ দিবেন। তো আপনারা চেক করবেন যে হ্যাঁ, এই যে এটাতে যাবেন, issue.com এ যাবেন, তারপর যে lulu.com এ যাবেন, আরো বিভিন্ন ধরনের সাইট আছে আপনারা যে box.com এ, এগুলো দিয়ে আপনারা আপনাদের ওয়েবসাইটে প্রথমে পিডিএফ তৈরি করে ব্যাকলিংক তৈরি করবেন, তারপর এগুলোতে সাবমিট করবেন। এগুলোতে কোনো টাকা পয়সা লাগছে? হাইড অথরিটি ওয়েবসাইটে কিন্তু যেমন ব্যাকলিংক, যেমন অ্যামাজনে যদি ব্যাকলিংক করতে চান প্রচুর টাকা লাগে। আপনি অ্যামাজনের মতো আরো অন্যান্য ভালো ভালো সাইটে ব্যাকলিংক করতে পারছেন, কিন্তু এগুলোও তো ভালো ভালো সাইট, ঠিক আছে না? এটা কিন্তু কোনো টাকা নিচ্ছে না, এগুলো আপনার ফ্রি অফ কস্ট আপনার এখানে ব্যাকলিংক হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? অবশ্যই আপনারা ব্যাকলিংকের ক্লাসটা ভালো মতো করবেন। আর এসইও এর ভিতরে আপনি অন পেজের সাথে সাথে অফ পেজের গুরুত্ব কিন্তু প্রায় সমান, মানে দুইটাই সমান। মানে আপনি যদি অন পেজ এসে করে কোনো লাভ পাবেন না, আপনি শুধু অফ পেজ এসে করেও কোনো লাভ পাবেন না, আপনাকে দুইটাই করা লাগবে, বুঝছেন? আর এগুলোর বাপ হচ্ছে টেকনিক্যাল এসে, যদি ইঞ্জিন না থাকে কিছু করতে পারবেন না। আচ্ছা যাই হোক, আপনারা এটা হোমওয়ার্ক করে নিয়ে আসবেন, ঠিক আছে?